আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ওয়া বা'দ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিন। ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দিয়েছেন অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ দ্বীনি এবং আপনাদের প্রিয় একটি অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার শুকরিয়া আদায় করছি রব্বি কারীমের। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই চমৎকার এই সুন্দর আয়োজনে। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে সুন্দর একটি জীবন দিয়েছেন, পবিত্র জীবন দিয়েছেন এবং পবিত্র জীবন ধারণের জন্য পবিত্র বিধান দিয়েছেন। আর বিধানের মধ্যে রয়েছে কিছু কিছু বিধান এমন আছে যেগুলো ফরজ, কিছু কিছু বিধান এমন আছে যেগুলো ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব। ঠিক অনুরূপভাবে আমাদের জীবনটাকে সুন্দর পদ্ধতিতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল কারীম হালাল এবং হারামের পরিচয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যেমন পবিত্র কোরআনে হাকিমের এক আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এই আয়াত আল্লাহ পাক হালাল এবং হারামকে আমাদেরকে পরিচয় করে দিয়েছেন যে ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তাআলা হালাল করেছেন, এর মধ্যে বরাকা রেখেছেন। ব্যবসা বাণিজ্য শুধুমাত্র আমরাই করছি এরকম নয়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ব্যবসা করেছেন, অনেক নবীরাও ব্যবসা করেছেন। সাহাবায়ে কেরামদের মাঝে অনেক বড় বড় ব্যবসায়ী ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজিরু সুদুকুল আমিন। বিস্তারিত আলোচনা আমরা শুনবো আজকে। আলোচক হিসেবে আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুবক্তা, খ্যাতিমান আলেম-ই-দ্বীন, আপনাদের সকলের কাছে পরিচিত মুখ শেখ মুফতি এনামুল হক সিদ্দিকী, প্রিন্সিপাল ও শেখুল হাদিস দারুল উলুম রামপুরা, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আল হালালু বায়্যিন ওয়াল হারামু বায়্যিন। শরীয়তে হালালকেও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আমাদেরকে এবং হারামকেও পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে। আমরা কোরআন সুন্নাহ ঘেঁটে যতটুকু পেয়েছি যে হালাল এবং হারাম উভয়টি হলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সঠিক পদ্ধতি এবং বেঠিক পদ্ধতি ওইটাই আমাদের কাছে কিন্তু পরিষ্কার। কোনটা হারাম পথ, কোনটা হালাল পথ, সেটাও কিন্তু পরিষ্কার। হালাল পথ যারা গ্রহণ করেছেন তারা নিয়ামতপ্রাপ্ত হয়েছেন, আর যারা হারাম পথ গ্রহণ করেছে তারাও কিন্তু গজবপ্রাপ্ত হয়েছে। আপনার কাছে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুনব। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি আলোচ্য বিষয় আমরা পেয়েছি, তা হচ্ছে হালাল। ইসলামে হালাল কোনটা হারাম এটি জানা অত্যন্ত আবশ্যক। এটি ফরজও বটে, এ কারণে যে প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে শর্ত হচ্ছে হালাল হওয়া। হারাম জিনিস পরিধান করে, হারাম জিনিস উপভোগ করে, হারাম জিনিস খেয়ে, হারাম জিনিসে অবস্থান করে কখনো আল্লাহ পাকের নৈকট্য লাভে ধন্য হওয়া যায় না। হুজুর যে হাদিসটি বলছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি। হাদিসে বহু riwayate হাদিসটি এসেছে রাবির ভিন্নতায়। চমৎকার একটি হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালালও সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট, ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের জন্য হালালটাও পরিষ্কার সুস্পষ্ট, হারামটাও সুস্পষ্ট, এর মাঝে রয়েছে সন্দেহ। সন্দেহ থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, নিজেকেও বাঁচাইলে, তোমার দিনকেও বাঁচাইলে। তো কাজেই আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ, যাকাত যা কিছু করছি সব কিছুর জন্য শর্ত হচ্ছে হালাল হওয়া। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, যে তোমরা আল্লাহ পাক যে হালাল দিছেন সে হালাল রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। অন্য এক হাদিসে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। শরীরের যে অংশ, গোশত, মাংস, রক্ত হারাম জিনিসের মাধ্যমে উপার্জিত হয়েছে, সেই শরীর বা সেই মানুষটি আল্লাহ জান্নাতে প্রবেশ কখনোই করবে না। তো কাজেই নামাজ যেমন ফরজ, শরীর পাক, নামাজের আগে নামাজের বাহিরে 7টি ফরজ আছে, তার মাঝে একটি হচ্ছে শরীর পাক, কাপড় পাক। তার মানে এটি হালাল হতে হবে। হারাম জিনিস দ্বারা যদি আমি নামাজ পড়ি তাহলে সেটা নামাজ হবে না।
এই জন্য আমরা কি খাচ্ছি, কি পড়ছি, আমি তো হারাম জিনিস দ্বারা আমার জবানকে নষ্ট করে ফেলছি, আমি তো হারাম জিনিস দেখতে দেখতে আমার চোখকে নষ্ট করে ফেলছি, আমি তো হারাম খারাপ কথা বলতে বলতে, অশ্লীল কথা বলতে বলতে, যে কথাকে আল্লাহ এবং তার রাসূল অনুমোদন দেন নাই এমন কথা বলতে বলতে জবানকে নাপাক করে ফেলছি, হারাম খেতে খেতে জবানকে আমি নাপাক করে ফেলছি, হাত দ্বারা হারাম কাজ করতে করতে হাত নাপাক হয়ে গেছে, পা হারাম কাজে যেতে যেতে পা নাপাক হয়ে গেছে, চক্ষু কর্ণ পঞ্চ ইন্দ্রিয়কে আমি নাপাক করে ফেলেছি হারামে যাওয়ার কারণে। তো কাজেই আমরা মনে করি যে হালাল হারাম জিনিসটা মনে হয় খুবই দূরের বিষয় না, খুব দূরের বিষয় না, ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িত। আমরা যা খাচ্ছি, যা দেখছি, আমি যে দেখছি সেটাকে রাইট আছে? কোরআন বলছে ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, তোমার চক্ষু কি খেয়ানত করে, তোমার অন্তরে কি কুমন্ত্রণা রাখো, সেটাকে আল্লাহ পাক জানেন, সেটা আল্লাহ জানেন। দেখা যায় আমি চক্ষু দ্বারা কি দেখছি, কর্ণ দ্বারা কি শুনছি, খারাপ জিনিস শুনছি, খারাপ জিনিস দেখছি না। চক্ষু আল্লাহ পাক দিয়েছেন আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহকে সন্ধান নেওয়ার জন্য, আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য। কর্ণ দিয়েছেন আল্লাহ পাকের যে মেসেজগুলো আমি শুনবো। হাত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে বৈধ জিনিসগুলো দিয়েছেন। জি শায়েখ, আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আমরা হালাল এবং হারাম চেনার উপায় নিয়ে আলোচনা করছিলাম। সত্যি সুন্দর জীবন, পবিত্র জীবন ধারণ করার জন্য, ইসলামী আদর্শে নিজের জীবনটাকে গড়ার জন্য অবশ্যই হালালের পরিচয়, হারামের পরিচয় জানা প্রয়োজন। আমরা সহজে যে বিষয়টি বুঝি, আমাদের খাবারের ক্ষেত্রে হালাল হারাম রয়েছে, আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে হালাল হারাম রয়েছে, উপার্জনের ক্ষেত্রে হালাল হারাম রয়েছে, আমাদের কবরে যাওয়ার ক্ষেত্রে সঠিক পদ্ধতি রয়েছে। সকল কিছুর মধ্যে কিন্তু আল্লাহ রাব্বুল কারীম দুটো পথ আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন, হালালের পথ, হারামের পথ। এজন্য আমাদের মানে উপকারী, আমাদের জন্য একেবারে সবচাইতে আমি বলবো যে জীবন গড়ার যে পদ্ধতি আমাদেরকে নিতে হবে, অবলম্বন করতে হবে, মাধ্যম নিতে হবে, তাহলে কোরআন এবং সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের রেখে যাচ্ছি তোমাদের জন্য দুটো জিনিস, দুটো বিষয়, দুটো মহা সম্পদ, যে সম্পদগুলোকে ধরে রাখবে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, হারাম পদ্ধতিতে যাবে না। একটি হলো কিতাবুল্লাহ, একটি হলো সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে অবলম্বন করতে হবে। এক্ষেত্রে আমাদের উপার্জনে যদি হালাল হয় তাহলে আমাদের ইবাদত কবুল হবে, উপার্জনে যদি হারাম হয় আমাদের ইবাদতও নষ্ট হয়ে যাবে। এর জন্য উপার্জনের ক্ষেত্রে যেমন আমরা অবশ্যই হালাল পদ্ধতি অবলম্বন করব, এর জন্য চিনব, জানব। যেমন দেখুন, হারাম হারামি, সুদ একটি হারাম পদ্ধতি, হারাম। একে হালাল বিভিন্নভাবে সিস্টেম করে হালাল বানানোর কোনো উপায় নেই। ঠিক পিতামাতার সাথে নাফরমানি করা হারাম, কোনোভাবেই একে হালাল বানানোর কোনো সুরত নেই। মদ খাওয়া হারাম, নেশাদার দ্রব্য এগুলোকে গ্রহণ করা হারাম, এগুলোকে হালাল বানানোর কোনো পদ্ধতি নেই। আল্লাহ রাব্বুল কারীম দর্শক মণ্ডলী আমাদেরকে সব ধরনের হারাম থেকে বিরত রাখেন, সব ধরনের হালালকে গ্রহণ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা ইসলামের কোনো মাসলা মাসাল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা সাধ্য অনুযায়ী কথা বলার চেষ্টা করব, অবশ্যই কোরআন এবং সুন্নাহর আলোকে। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক, নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দুটা প্রশ্ন করব। কালকে একটা করছিলাম কিন্তু উত্তরটা একটু অন্যভাবে পাইছি। বলুন। গতকালকে একটা প্রশ্ন করেছিলাম যে 7-8 বছরের একটা মেয়ের সন্তান ব্লাড ক্যান্সারে মারা গেলে আমরা পিতামাতা কি আমল করতে পারি? আর আপনারা উত্তর দিয়েছিলেন অসুস্থতার, কিন্তু মারা গেছে উনি। ওইটা উত্তর, ওই জন্য আমলের কথা জানতে চাচ্ছিলাম। আর 2 নম্বর প্রশ্ন হইল যে আমি হজে যাব, হজে যাওয়ার জন্য একটু জমি বিক্রি করছি, যার কাছে জমি বিক্রি করছি সে যে আমার জমিটা কিনছে সে তার জমি বন্ধক দিয়ে আমাকে টাকা দিচ্ছে, কিন্তু আমি জমি বিক্রি করছি যার কাছে, সে জমি আবার যার কাছে বিক্রি করছি সে জমি, তার জমি বন্ধক দিয়ে আমাকে টাকা দিছে, এবং সেই টাকা আমি হজের জন্য খরচ করতে পারবো কিনা? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলবো ইনশাআল্লাহ। পরে দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন হুজুর। বলুন। যখন সময় পাই বসে তফসির পড়ি, তখন তো ওযু থাকে না। যখনই সময় পাই বসে পড়ে তরকারি কাটি তখন পড়ি, ঘুরে ফিরি তখন পড়ি।
অজু থাকে না, এখন তো অজু করে তফসি পড়তে হবে হুজুর? জি, বুঝতে পেরেছি। আপনি আলাইকুম। ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি, বলুন। আমার 3টি প্রশ্ন। 1 নম্বর হলো যে আমার নিজের ভাতিজি 1 বছরের একটু বেশি বয়স, তো কয়েকদিন আগে রক্ত পরীক্ষা করে তার ডাক্তার আশঙ্কা করছে যে থ্যালাসেমিয়া রোগ। তো এই কঠিন রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য মা বাবা এবং আমরা আত্মীয়রা কি ধরনের আমল দোয়া করব? আর 2 নম্বর হলো যে ঈমানকে কিভাবে বৃদ্ধি করা যাবে? আর 3 নম্বর হলো যে কোনো ব্যক্তি যদি হারাম উপার্জন দ্বারা বাড়ি গাড়ি এবং অন্যান্য সম্পদ করে, তাহলে সে যদি তার মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চায়, তাহলে সেই সম্পদগুলো কি করবে বা কিভাবে সে তওবা করবে? জি, আমরা বুঝতে পেরেছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। ইসলামিক ব্যাংকে টাকা ফিক্সড রেখে ওই টাকা মুনাফা কি জায়েজ কিনা হুজুর? জি, ধন্যবাদ। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। দর্শক মণ্ডলী, অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসছে, আমরা কথা বলছি। ইনশাআল্লাহ আবার আপনার কাছে আসবো, আল্লাহ পাক যদি সুযোগ করে দেন। সর্বশেষ যে প্রশ্নটি করেছেন, এখান থেকে আমরা কথা বলতে শুরু করব। ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট অনেকে করে থাকেন, তার যে লভ্যাংশ বা মুনাফা, ইন্টারেস্ট, এটাকে ভোগ করা যায় কিনা? এটা হলো যে ইসলামী ব্যাংকটাই সেন্ট্রাল ব্যাংক, ইসলামী ব্যাংক সেন্ট্রাল ব্যাংক ছাড়া পারমিশন পায় না। বাংলাদেশ ব্যাংক এই সকল ব্যাংকের অনুমোদন দিয়ে থাকে। তো সেন্ট্রাল ব্যাংক তো ইসলামী না। তো সেন্ট্রাল ব্যাংকের অনুমোদন ক্রমেই যে কোনো ব্যাংক এই দেশে চালাতে হয়। তো ইসলামী ব্যাংকে হলো মন্দের ভালো 100%। তো যেহেতু ইসলামী স্টেট এখানে নাই, তো সেই হিসাবে যতটুকু আপনার প্রয়োজন, না হলেই না হয় ততটুকু আপনি রাখবেন, চেষ্টা করবেন আপনি গচ্ছিত আমানতটা রাখার জন্য। তবে তারা বলছে যে সেন্ট্রাল ব্যাংকের যে শর্তগুলো আছে, যেগুলো মানা সম্ভব না, যেগুলো মানতে বাধ্য, সেগুলো বাদে বাকিগুলো তারা ইসলামকে স্টাডি করেন। সেই অর্থে মন্দের ভালো হিসাবে ব্যবহার করা যেতে পারে। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন করেছেন, প্রথম যে প্রশ্ন, আর 7-8 বছরের মেয়েটি ইন্তেকাল করেছেন সম্ভবত কঠিন কোনো রোগে। এখন বাবা মা কি আমল করবেন তার জন্য? মাশাআল্লাহ, 7-8 বছরের শিশু মারা গেছে, মানে আজ্জা শুক্লা খুশিয়া বুরদান ফিল জান্না, এতই গুরুত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে এই নাবালেগ শিশু মারা গেলে তাকে যে সান্ত্বনা দিবে, তাকেও আল্লাহ পাক জান্নাতের রেশমি চাদর পরাবেন। তো যেহেতু সে মারা গেছে, গুনাহ করার সুযোগ পায় নাই, প্রাপ্তবয়স্ক হয় নাই, সেটি সে আল্লাহর জিম্মায় চলে গেছে। তার জন্য দোয়া করার জন্য আল্লাহ পাক তার মর্যাদা যেন আল্লাহ পাক আখিরাতে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আপনি সুন্দর বলেছেন। আপনাকে আমাদের সান্ত্বনা দেওয়ার কিছু নেই, তবে আমরা জানাজার সময় শিশুদের যে কথাগুলো আমরা বলে থাকি, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতান, আল্লাহুম্মা জাআলহা লানা ফারতান আজরান ওয়া যুখরান শাফিআন মুশাফফাআন, এই দোয়াগুলো আমরা করি শিশু বাচ্চাদের জানাজায় অথবা যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য, যে যারা যেহেতু তাদের কোনো গুনাহ নেই, তারা নিষ্পাপ, এই জন্য আল্লাহ তারা চলে গিয়েছেন, তাদেরকে আমাদের জন্য পুরস্কার প্রাপ্তির কারণ বানান। তারা যেন আমাদের জন্য সুপারিশ করে, তারা যেন আমাদেরকে সুপারিশ করে পরিচয় দিয়ে জান্নাতে নিয়ে যান। এই কথাগুলো আপনি তাদের জন্য বলবেন, কারণ তারা তো কোনো পাপ নেই, নিষ্পাপ অবস্থায় মারা গিয়েছে। তবে তাইরানুল জান্নাহ, এরা কিন্তু জান্নাতের পাখি, এই শিশুটি, মুসলিম বাচ্চাগুলো। সুতরাং আল্লাহ তাআলা যেন তাদের মাধ্যমে আমাদেরকে জান্নাতের ফয়সালা করেন, এটা দোয়া করতে পারেন। আরেকটি প্রশ্ন করেছেন আপনি যে আপনি হজে যাবেন। জি, বুঝতে পেরেছেন। হজের মাসলাটি তিনি বলেছেন, তিনি জমি বিক্রি করেছেন হজে যাওয়ার জন্য। তিনি সাথে আরেকটি প্রশ্ন করেছেন, যিনি জমি ক্রয় করেছেন তিনি জমি বন্ধক দিয়ে ওই টাকা এনে জমি ক্রয় করেছেন। তো 1 নম্বর বিষয় হলো, এখানে 2টি বিষয় জড়িত। 1 নম্বর হলো আপনি জমি বিক্রি করেছেন, আপনি লিগেল আছেন, বৈধ আছেন। এখন উনি কোন জায়গা থেকে আনলো সেটা না দেখলেও আপনার জিনিস বৈধ জিনিস, হালালভাবে আপনি বিক্রি করেছেন, হজে যেতে অসুবিধা নাই। 2 নম্বর জিনিস হলো যে বন্ধক দেওয়া জায়েজ আছে,
কিন্তু বন্ধকি জিনিসের ব্যবহারটা ইসলামে উপকৃত হওয়াটা নিষেধ করেছে। তো কাজেই সেইটা উনি যদি শর্ত সারায় ইসলাম শর্ত সাপেক্ষে এই বন্ধক রাখাকে জায়েজ করেছে। আপনার কাছে যিনি জমিনটা ক্রয় করেছেন তিনি যদি ইসলামের শর্ত অনুযায়ী বন্ধক দিয়ে সেই টাকা নিয়ে আপনার কাছ থেকে জমিন ক্রয় করে থাকেন তাহলে হারাম হওয়ার কোনো সুযোগ নেই। আপনি বলেছেন, অর্থাৎ বন্ধক দেয়া নেয়া, যাকে কিতাবের পরিভাষায় রেহেন বলা হয়, বন্ধক দেয়া নেয়া শর্ত সাপেক্ষে বৈধ, শর্ত সাপেক্ষে বৈধ, মানে লা ইয়াজুজুল ইন্তেফা জায়েজ নাই মিনাল রেহেনি সম্পদ থেকে, কিন্তু দেয়া নেওয়াটা তো না জায়েজ নয়। তবে শরীয়তের পদ্ধতিতে যদি তিনি সেই কাজটি করে থাকেন, আর আপনি তো জমি বিক্রি করছেন, হালাল পদ্ধতিতে বিক্রি করেছেন, হালাল পদ্ধতিতে অর্থ আপনার কাছে নিচ্ছেন, এতে আপনার হজের বাধা। এছাড়াও যদি বিস্তারিত জানতে স্থানীয় আলেমদের কাছ থেকে মোটামুটি আমরা মাসালা বলে দিয়েছি, এতটুকু ইনশাআল্লাহ চলবে, আরো আলোচনা করে নিতে পারেন। ওযু ছাড়া তাসবিহাত পাঠ করতে পারবেন কিনা? অসুবিধা নেই, আল্লাহ পাকের নাম উচ্চারণ করা, তাসবিহ পড়া ওযু ছাড়াও চলবে, অসুবিধা হবে না। আর কি প্রশ্ন করেছেন যে ওনার বাতিজি সম্ভবত কঠিন রোগে আক্রান্ত, থ্যালাসেমিয়া একটা রোগ, তো এখন কি আমল করতে পারেন? আল্লাহ তাআলা যেন তাকে মুক্তি দান করেন। অসুস্থতার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে বিভিন্ন দোয়া করেছেন। অসুস্থতার জন্য ওশিফা উল্লিমা ফিসদুর ও ইজা মারিতু ফাওয়া ইয়াশফিন, বাংলায় যদি বলেন হে আল্লাহ আপনি তাকে সুস্থ করে দেন, আর ইস্তেগফার করতে পারেন, বাতিজি হোক আর নিজের মেয়ে হোক, যেই হোক সে অসুস্থ আছে, হাদিসে আসছে অসুস্থ অবস্থায় যে থাকে তার গুনাহমোচন হয়, তার আল্লাহর কাছে দরজা বলন্দ হয়, এবং অসুস্থতা একটা নিয়ামত আল্লাহ পাকের তরফ থেকে। অসুস্থ হলে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হওয়া যাবে না। এক নম্বর কি করতে হবে প্রশ্ন করছেন, তা উত্তর হবে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে এবং আল্লাহ পাকের ফয়সালার প্রতি রাজি থাকতে হবে, রেজাবিল কাজা, আর সে যেন ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাক তাকে যেন শেফা আজিলা। সুন্দর আপনি বলেছেন, অর্থাৎ 1 বছরের বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, শিশু। এখন আমরা যারা আছি বা আপনারা যারা আছেন পিতামাতা, তাদের পর্যাপ্ত পরিমাণ সেবা করা, খেদমত করা, ওরা যাতে কোনোভাবে কোনো অভাব বুঝতে না পারে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। চিকিৎসায় ত্রুটি করা যাবে না, দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে, এবং সূরাতুল ফাতিহা, সূরাতুশ শিফা, এই সূরাটি অত্যন্ত বরকতময় সূরা, আপনি সূরাটি পড়ে পড়ে তাদেরকে দম করতে পারেন। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে কোনো কিছুই কঠিন নয়। কঠিন আমাদের কাছে, আমরা বলি যে মরণবেদী, ক্যান্সার, মরণবেদী, ওইসই, আল্লাহ তাআলার কাছে এগুলো কিছুই না। আল্লাহ পাকের কাছে সব কিছু সমান, মানে মুহূর্তের মধ্যে নিয়েও যেতে পারেন, ভালো করে দিতে পারেন। সম্পর্ক করতে হবে আল্লাহ তাআলার সাথে। ঈমান বৃদ্ধির কি আমল আছে মোহতারাম, আপনার কাছে শুনবো। ঈমান বৃদ্ধি আছে, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ফাযাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন পড়লে আল্লাহ পাকের কালাম যে পড়লো সে সরাসরি আল্লাহর সাথে কথা বলল। আপনি যদি কোরআনে কারিমের প্রতি একটু যত্ন নেন, সময় দেন, কোরআনকে বুঝেন, কোরআনকে জানেন, তাহলে আপনার সময়টাও এখানে কাটবে আর ঈমানও বৃদ্ধি হবে। অশ্লীল, অহেতুক, অনৈতিক কর্ম থেকে বিরত। আপনি সুন্দর বলেছেন, কোরআন তেলাওয়াত ঈমান বৃদ্ধির প্রধানতম কারণ। ঈমানের আলোচনা করা ঈমান বৃদ্ধির কারণ, ঈমানের পরিবেশে থাকা ঈমান বৃদ্ধির কারণ, আমলের মধ্যে নিজেকে যুক্ত রাখা ঈমান বৃদ্ধির কারণ, সব ধরনের গর্হিত অশ্লীল অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা, এটাও ঈমান বৃদ্ধির কারণ। আরও আছে। আরেকটি প্রশ্ন করেছেন যে এক ভাই হারাম দিয়ে হয়তো বা বাড়ি গাড়ি করেছেন, এখন উনি তওবা করতে চান, তাহলে কি করবেন? তওবা করার তো সুযোগ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক রেখে দিয়েছেন। এখন হারাম দিয়ে বাড়ি করেছেন, হারাম দিয়ে বাড়ি করলে শুধু তওবা করলে হবে না, বরং এটা খতিয়ে দেখতে হবে কোন পদ্ধতিতে তিনি কারো হক নষ্ট করে যদি বাড়ি করে থাকেন তাহলে তার হক তাকে বুঝাই দিতে হবে। আর যদি আল্লাহর হুকুম অন্য জায়গায় না মেনে তিনি যদি করে থাকেন তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবাদতের দুইটি সাইট আছে, একটা হচ্ছে হকুল ইবাদ, একটা হচ্ছে হকুল্লাহ। উনি বাড়ি গাড়ি টাকা পয়সা উপার্জন করেছেন দুনিয়ার কারো স্বার্থ জলাঞ্জলি দিয়ে কারো হক নষ্ট করে তিনি যদি বাড়ি গাড়ি করে থাকেন তাহলে সেখানে আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না। শুধু আমরা বুঝতে পেরেছি। ধরুন আমরা একটা উপমা যদি দেই, যে এই যে একটা চায়ের কাপ আমার সামনে আছে, এখানে যদি কোনো ময়লা পড়ে তাহলে আমরা এখানে ময়লাটাকে রেখে যতই পরিষ্কার করি কখনো পরিষ্কার হবে না। আমাদের কাজ করতে হবে, ময়লাটাকে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে এটাকে ধৌত করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন করলে ভিতরে বাইরে
পরিষ্কার হয়ে যাবে, পরিচ্ছন্ন হবে, পবিত্র হবে। ঠিক হারামের ক্ষেত্র তাই। আমি ময়লাকে রেখে দিলাম আর তওবা করলাম হবে না, ময়লাটাকে আগে হ্যান্ড ওভার করতে হবে, অর্থাৎ যার হক নষ্ট হয়েছে তারটা তাকে পৌঁছে দিতে হবে। সরকারি হক যদি হয় সেটাও পৌঁছে দিতে হবে, মানুষের হক হলো সেটাও পৌঁছে দিতে হবে। এরপরে আল্লাহ তার কাছে তওবা করতে হবে যে আল্লাহ আমার যে এই যে আমি যে বুঝি নাই, আমি যে অন্যায় করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা দয়াময়, পরম দয়ালু। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকের এই চমৎকার সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে শরিক হয়েছেন, কথাগুলো শুনেছেন এবং বড় সুন্দর, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ প্রশ্ন করেছেন। এই জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া রব্বে কারীমের। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রব্বে কারীম আমাদের সকলকে হালাল এবং হারাম বুঝে চলার তৌফিক দান করেন। একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, কবি বড় চমৎকার বলেছেন, পি মতে হার চিজের আদা নেকে কিস্ত, পি মতে খুদরানা দানি আহমকিস্ত। যে ব্যক্তি নিজের মূল্যায়ন করতে পারে তিনি কিন্তু প্রকৃত বুদ্ধিমান, আর যে ব্যক্তি নিজের মূল্যায়ন করতে পারে না, নিজেকে অবমূল্যায়ন করে, সে আসলে বুদ্ধিমান নয়। এই জন্য রাসূল বলেছেন, প্রকৃত বুদ্ধিমান কারা? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান তো সেই যিনি নিজেকে বুঝে জানে, সে অনুযায়ী জীবনটাকে পরিচালনা করে, হালালকে হালাল বুঝে চলে, হারামকে হারাম জেনে তার থেকে বিরত থাকে, মৃত্যু পরবর্তী জীবনের জন্য নিজেকে গড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত সেই অর্থে বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করেন। ভালো থাকুন। নিউজ 24-এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরার সাথে থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আমজাদ হোসাইন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم اجعلنا من الراشدين واجعلنا من عبادك الصالحين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طيبهن القاع والأكم. نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف والجود والكرم. আয় আল্লাহ, নিউজ 24 কর্তৃক আয়োজিত ইসলাম আমরা অনুষ্ঠান থেকে আমার সাথে যে বা যারা যেখান থেকে হাত বাড়াইছেন, আল্লাহ আমাদের এই হাতকে আপনি কবুল করে নেন। রাব্বুল আলামিন এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, নিউজ 24 কর্তৃক আয়োজিত এর সাথে যারা সংশ্লিষ্ট মালিক পক্ষ, ইয়া আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, এতক্ষণ পর্যন্ত প্রশ্ন উত্তর হলো, ইয়া আল্লাহ যে ভাই বোন যারা প্রশ্ন করেছেন, উত্তর জেনেছেন, ইয়া আল্লাহ তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই চ্যানেলের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সকলকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ পরকালমুখী জীবন বানাবার তৌফিক দান করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আপনজন যাদেরকে হারাইছি, মা বাবা সহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের গুনাহ মাফ করে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.